যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। ঠিক কিনা? একটি সুখের সমাজ, একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। ন্যায়ের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, তোমার মায়া বিরাম। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, এবং তোমাদের যে ওয়াদা আমি আল্লাহর কাছে তোমরা করেছো সেই ওয়াদাগুলো তোমরা পূরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ওয়াদা পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আমি তোমাদের উপরে তোমাদের জন্য যে কিতাব নাজিল করেছি সেটা কি? কোরআন। কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই বনী ইসরাইল জাতি, তাদের একটা ভাগ হলো খ্রিস্টান আর একটা ভাগ হলো ইহুদি। তো তাদের কাছে যখন এই কিতাবের দাওয়াত গেছে তখন আল্লাহ পাকের এই কোরআনই বলতেছে যে এই কোরআনকে তোমরা মেনে নাও, কারণ এই কোরআন হচ্ছে তোমাদের উপরে নাজিলকৃত তাওরাত, ইনজিল, এই কিতাব। তাওরাত হচ্ছে মুসা নবীর উপর নাজিল হয়েছে, যারা ইহুদি তারা এটাকে মানে, এবং যারা খ্রিস্টান নাসারা, এই নাসারা যারা কোরআনে বলা হয়েছে তারা হচ্ছে খ্রিস্টান, যারা যীশু খ্রিস্টকে মানে, হযরত ঈসা নবীকে যারা মানে, তাদের ঈসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইনজিল কিতাব। সেই তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী, হ্যাঁ, এটা আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুসা আল্লাহর পয়গম্বর, ঈসা আল্লাহর পয়গম্বর, জোরে বলে সুবহানাল্লাহ। তো এই সত্যায়ন করতেছে কোন কিতাব? এই কোরআন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, ও ইহুদি ও খ্রিস্টানেরা, তোমাদের কাছে যে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছালো, তোমরা সর্বপ্রথম কাফের হইও না। মানে তোমাদের কাছে দাওয়াতটা প্রথম আসলো, যে তোমরা অস্বীকার করে কাফেরের খাতায় প্রথম তালিকায় তোমাদের নামটা দিয়ে দিও না। আউওয়ালা, প্রথম, কাফিরিন বিহি, তোমরা নিজেরা প্রথম কাফের বা অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর তোমরা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, সত্য যে জিনিস সেই জিনিসকে তোমরা সামান্য মূল্যে বিক্রি করো না। আল্লাহর পক্ষ থেকে যে এলেম এসেছে, জ্ঞান এসেছে, যে তথ্য এসেছে, যে ইনফরমেশন এসেছে, যে মেসেজ এসেছে, সেই মেসেজটা দুনিয়ার সামান্য কিছু বিনিময়, কিছু অর্থ, কিছু সুখ শান্তি, কিছু ভোগ বিলাস, কিছু পদ পদবীর কারণে ওই আল্লাহর সেই ইনফরমেশন, সেই মেসেজ, সেই তথ্য তোমরা গোপন করো না। সেই সত্যটাকে গ্রহণ করতে কার্পণ্য করো না। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে বুঝে তোমরা মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না। যেটা মিথ্যা সেটা তোমরা সত্যের সঙ্গে
বিস্মৃত করে দিও না। আমার ভাইয়েরা, এই যে যারা কাফের, ওই ইহুদি এবং খ্রিস্টানেরা, তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু তারা জানার পরেও ওই যারা জানতো, মানে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে যারা আলেম ছিল, যারা জ্ঞানী লোক ছিল, তারা জানতো। তারা, কারণ তাদের সেই তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করা ছিল ঈসা নবী, তিনি আল্লাহ নবী বলছেন 3টা কারণে আমি জন্মগ্রহণ করেছি। একটা হচ্ছে রুইয়া উম্মিহি, আমার মায়ের স্বপ্ন, আর দোয়াই ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর সামনে নিয়ে দোয়া করেছিলেন। আর অবাশারতে ঈসা, ঈসা নবী হচ্ছে আমার সুসংবাদ মানুষের কাছে প্রচার করেছে। সুবহানাল্লাহ। তো খ্রিস্টানেরা, তোমরা যেই যীশু খ্রিস্টকে মানো, সেই যীশু খ্রিস্ট ঈসা নবী, ঈসা ইবনে মারিয়াম, তিনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তা। তোমাদের কিতাবের ভিতর দেখো লেখা আছে, তিনি এটা প্রচার করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, অপ্রাসঙ্গিক তারপরেও বলছি বোঝানোর জন্য, আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, গরিমা এবং বুদ্ধিমত্তা এবং তার আচার আচরণ, তার দক্ষতা, যোগ্যতা ছোটবেলা থেকে আল্লাহ দান করেছিলেন। 12 বছর বয়সে চাচা তাকে ব্যবসায়িক সহযোগিতার জন্য তিনি সাথে করে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, পথের মাঝে এক জায়গায় বিশ্রাম করছেন একজন খ্রিস্টান পাদ্রী, নাম তার বুহাইরা। বুহাইরা নামক পাদ্রী এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত তিনি লক্ষ্য করে দেখলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, দাদার নাম কি, বংশ পরিচয় সবকিছু জানার পরে বুহাইরা বুঝতে আর বাকি রইল না যে এই সন্তান, যার বয়স মাত্র এখন 12 বছর, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বুহাইরার সঙ্গে সঙ্গে আবু তালিবকে বলছে, ও আবু তালিব, এই যে সন্তানকে সাথে করে নিয়ে এসেছো, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, ইনি আগামী দিনের পয়গম্বর, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী, ইনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, হযরতে ঈসা নবী। তার সুসংবাদ এই যে ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা করেছে, মুসা নবী তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করেছে, দাউদ নবী, দাউদ নবী আপনার জাবুর কিতাবের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা নবী আমি যেই পৃথিবীতে আসবো, এই সুসংবাদ তার কওমের মানুষের কাছে প্রচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আসবেন, তার চেহারা কেমন হবে, তার বাবার নাম কি হবে, তার নাম কি হবে, কোন বংশে আসবেন, কোন এলাকায় আসবেন, সেই সময়ে মক্কার অবস্থা কেমন হবে, সব কিছু কিতাবের মধ্যে মিলে গেছে। ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের ইহুদিরা, ওই সময়ের খ্রিস্টান আলেম, খ্রিস্টান ইহুদি, খ্রিস্টান আলেম পাদ্রী, ইহুদি আলেম পাদ্রী যারা ছিল, ওই সময় তারা জানতো ইনি সঠিক নবী, ইনি সত্য নবী। কিন্তু তারা চিন্তা করলো, আমরা যদি মুহাম্মাদের কাছে ঈমান করি, আমরা যদি মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেই, কোরআনকে কিতাব হিসেবে মেনে নেই, তাহলে এখন যে আমরা বলো আলেম, এখন মানুষ আমাদের কাছে হাদিয়া তোহফা নিয়ে আসে, মানুষ আমাদেরকে সম্মান করে, আমাদেরকে মানুষ এই সম্মান করবে না, আমাদের এই হাদিয়া তোহফা আর দেবে না, মানুষ আমাদেরকে আর বড় হুজুর বলবে না। এই জন্য তারা দুনিয়াবি স্বার্থের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই। কিন্তু আমার ভাইরা, এই বুঝটা তাদের ভুল ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরতে বেলালের কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না, সম্মান ছিল না। হযরতে বেলাল হাবশী একজন গোলাম ছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে তার সম্মান বেড়েছে না কমেছে? তার সম্মান বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী যারা ইসলাম গ্রহণ করেছিলেন, বলেন তো দেখি কারোর সম্মান কি কমে গেছে নাকি আল্লাহ পাক দুনিয়া থেকে তাদের সম্মান আসমান পর্যন্ত বাড়ায়া দিয়েছে? ঠিক কিনা? ওরা ভুল বুঝে কোরআনের কাছে আসতে পারে। আজ
আজও কিছু মানুষ চিন্তা করতেছে, পার্লামেন্টে যদি কোরআনের আইন পাস হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, ইসলামী আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে মনে হয় আমরা বড় বিপদে পড়ে যাব। না না না, তারা বিপদে পড়বে না, বরং তাদের জান এবং মালের নিরাপত্তা দেবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু হিন্দুরা প্রশ্ন করতেছে, যদি ইসলামী দলগুলো ক্ষমতায় চলে যায়, কোরআন যদি ক্ষমতায় চলে যায়, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষের মুখে মুখে এখন একটি কথা, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? এখন হিন্দুরা চিন্তায় পড়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আমরা হিন্দুরা আমাদেরকে কি ভারতে চলে যাওয়া লাগবে? আমরা কি পূজা করতে পারবো না? আমাদের কি অবস্থা হবে? আমাদের কি মেরে ফেলবে? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, তাদের জন্য মেসেজ হলো, এই 54 বছরে এই হিন্দুদের জান এবং মালের নিরাপত্তা কোনো সরকার দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা দেখি অনেক মন্দিরে হামলা হয়, অমুক হিন্দু ভাইয়ের প্রতি হামলা হয়, অমুক হিন্দু নারী ধর্ষিত হয়, অমুক হিন্দুর বাড়ি ডাকাতি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে বাংলাদেশে কোনো ব্যক্তির বাড়িতে চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, ধর্ষণ হবে না। বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখানে মুসলমানেরা যেমন নিরাপদে থাকবে, হিন্দুরাও তেমন নিরাপদে থাকবে। ইহুদি খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত বন্ধুরা আমার, তো আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা আল বাকারার 40, 41 এবং 42 নম্বর আয়াত, এই 41, 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে তাফসীর থেকে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন এবং আরো অন্যান্য তাফসীরের সার যে নির্যাস, সেখান থেকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক প্রথম যে কথা বলছে, ইয়া বানি ইসরাঈল, ইয়া হচ্ছে হরফে নিদা, আহ্বান সূচক একটা শব্দ। আল্লাহ পাক বলছেন ইয়া বানি, বানি মানে হচ্ছে সন্তান, ইসরাঈল, ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান। তো ইসরাঈলের আরেকটা অর্থ রয়েছে, ইসরাঈল হচ্ছে আল্লাহর বান্দা। ইসরাঈল শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। এই ইসরাঈল নামটা ছিল হযরতে ইয়াকুব নবী। ইউসুফ নবীর নাম শোনেন নাই? হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তার এই 12 জন সন্তান থেকে আল্লাহ পাক বিভিন্ন জাতি উপজাতি অনেক মানুষ আল্লাহ পাকে পৃথিবীতে প্রেরণ করেছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বানি ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে বনি ইসরাঈল গোত্র এই গোটা পৃথিবীতে ছড়ায়া পড়ে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলের সন্তানেরা। তাহলে বনি ইসরাঈল কারা? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তানেরাই হচ্ছে বনি ইসরাঈল। তাহলে মূলে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সন্তান নাম ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি বংশধারা আল্লাহ পাক প্রবাহিত করলেন। একটা বংশ চলে আসলো বনি ইসরাঈল,
আর আরেকটা বংশধারা হযরতে ইব্রাহিমের সন্তান ইসমাইল, ইসমাইল থেকে নবুয়ত আল্লাহ বন্ধ করে রাখলেন। বন্ধ করে রেখে সর্বশেষ ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান হযরতে সারা, প্রথম স্ত্রী হযরতে সারার গর্ভে যে সন্তান আসে সেই সন্তানের নাম হলো ইসহাক। এই ইসহাকের সন্তানের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইউসুফ। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। এই 12 জন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই সময়ে আপনার কেনান, বর্তমানে যে ফিলিস্তিন মিশর, এই ফিলিস্তিন মিশর এই গোটা ওই মধ্যপ্রাচ্যের আল্লাহ পাক তাদেরকে ছড়ায় দেন। এক পর্যায়ে গোটা পৃথিবীতে তাদের বংশ বিস্তার হয়। এরা হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের ভিতরে আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই বনি ইসরাইলরা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল। তারা নবীদেরকে তারা জবাই পর্যন্ত করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। নবীদের সঙ্গে এত খারাপ আচরণ করেছে, নবীদের পর্যন্ত তারা ধরে ধরে জবাই করেছে। একদিনে বনি ইসরাইলরা 70 জন পর্যন্ত নবীকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার ভিতরে আল্লাহ পাক বেশিরভাগ নবী এবং রাসূল প্রেরণ করেছেন এই বনি ইসরাইলদের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইলরা, তোমরা স্মরণ করো, স্মরণ করো সেই নিয়ামতের কথা। আমি আল্লাহ পাক যে নিয়ামত তোমাদেরকে দান করেছিলাম। আমি কোরআন এবং হাদিস গবেষণা করে আমি দেখেছি যে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 9টি নিয়ামত দান করেছিলেন। কয়টা? 9টি নিয়ামত দান করেছিলেন। আল্লাহ পাক বলছেন, ও বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। সেই নিয়ামত কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওই বনি ইসরাইলকে বিভিন্ন সময় আল্লাহ পাক বনি ইসরাইল ওই জাতির মধ্যে আল্লাহ পাক বিভিন্ন নবীর সময় বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন। 9টা নিয়ামত। কয়টা? 9টা নিয়ামত দান করেছিলেন। ওই 9টা নিয়ামতের অশুকরিয়া মানে না শুকরিয়া, অকৃতজ্ঞতা আদায় করার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে, ওই 9টা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে, নেমখারামি করার কারণে আল্লাহ পাক তাদের উপরে 5টা গজব নাজিল করেছিলেন। কয়টা? 5টা। এই 9টা নিয়ামত আর 5টা গজব, এইটা নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার বন্ধুগণ, মুফাসসিরিন ইকরামরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের প্রতি সর্বপ্রথম যে নিয়ামতটা আল্লাহ পাক দান করেছিলেন সেই নিয়ামতের নাম হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলরা আল্লাহর দ্বীনের দায়ীরা এই পৃথিবীতে এসে ওই বনি ইসরাইল জাতিদেরকে জাহান্নামের আগুন থেকে ফেরানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, জান্নাতের সংবাদ দেওয়ার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা আলেম উলামা, যারা দাঈ ইলাল্লাহ, যারা দাওয়াতে ইলাল্লাহর কাজ করে, আমার দেশের যারা উলামা একরাম, তারা কি আমাদেরকে কোনো খারাপ কাজের কথা বলে নাকি? বলেন। আমার বন্ধুগণ, আমার দেশের আলেম উলামা এইগুলো, এই আলেম উলামা গুলো হচ্ছে আমার দেশের মানুষের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বড় নিয়ামত। আলেম উলামা হচ্ছে বড় নিয়ামত, কিন্তু আমরা বুঝি না। আমরা না বুঝে আল্লাহর নাফরমানি করে ওই আলেমদের গলায় আমরা ফাঁসির রশি ঝুলায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
একবিংশ শতাব্দীর সবচাইতে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে এমন জাদু দিয়েছিলেন, আর এত প্রাঞ্জল ভাষায় তিনি কোরআনের তাফসীর করতেন। তিনি মা বাবার খেদমতের উপরে এমন ভাবে তিনি ওয়াজ করতেন, যারা মা বাবাকে আগে ভাত দিত না, খাবার দিত না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করত, কিন্তু দেখা গেছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর আলোচনা শুনে, ওয়াজ শুনে, তাফসীর শুনে, মোবাইলে ক্যাসেটে ওয়াজ শুনে তারা পিতামাতার খেদমতকারী হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে যাদের আলোচনা শুনে, কথা শুনে খারাপ মানুষ ভালো হয়, মা বাবার খেদমত করে, যারা খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, সেই মানুষগুলো আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে আপনার গত 15-16 বছরে আপনার ফ্যাসিস্ট সরকারের আমলে আমি 7 থেকে 8 বছর ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেছি। তো ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করার কারণে আমাদেরকে ওই পুলিশের ওসি, এসপি, ইউনো, ডিসি আমাদেরকে ডাকতেন। আমাদেরকে যত ইসলামিক ফাউন্ডেশনের যত ইমাম আছে, যারা শিক্ষক আছে, তাদেরকে ডাকতেন। ডাকার পরে বলতেন যে আমরা ইউনো, আমরা ডিসি, আমরা ওসি, আমরা এসপি, আমরা বড় বড় কর্মকর্তা কর্মচারী, কিন্তু আমরা যখন মানুষকে মাদক থেকে দূরে থাকতে বলি, আমরা যখন মানুষকে অন্যায় থেকে দূরে থাকতে বলি, আমরা যখন সমাজের বিশৃঙ্খলা থেকে মানুষকে দূরে থাকতে বলি, মানুষেরা আমাদের কথা শোনে না, মানুষ আমাদের কথা গুরুত্ব দেয় না। ও ইমাম সাহেবেরা, ও আলেমেরা, আপনারা যারা আছেন, যারা হুজুর আছেন, আলেম আছেন, ইমাম আছেন, যারা বক্তা আছেন, আপনাদের কথা মানুষ খুব শোনে, আপনাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আপনারা যখন জুমার খুতবা দেন, তখন আপনাদের জুমার খুতবায় 500 থেকে 1000-এর উপরে মানুষ বসে পিপন নীরবতায় তারা মনোমুগ্ধ হয়ে তারা আপনাদের কথা শোনে। আপনারা সেই সময়ে মাদকের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা সেই সময়ে টিজিংয়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা সেই সময়ে পিতামাতার সঙ্গে যে মানুষ খারাপ আচরণ করে এর বিরুদ্ধে কথা বলবেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলবেন। এইভাবে তারা আমাদেরকে বলে দিত। তখন আমরা মনে মনে হাসতাম আর বলতাম যে এরা জাতে মাতাল তালে ঠিক, এরা নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে দিতে চায় না, কিন্তু নিজেরাও চালাতে পারে না। তখন আমাদের কাছে এসে বলে, হুজুর আপনারা একটু বলি দেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, সেই আলেম উলামারা যেমন মসজিদ থেকে কথা বললে মানুষ পিপন নীরবতায় কথা শুনে তার জীবনকে পরিবর্তন করে, সেই আলেম উলামারা আগামী দিনে সংসদ থেকে তারা কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? সংসদ থেকে যখন কথা বলবে, সেই কথার গুরুত্ব আছে না নাই? কারণ মসজিদের মেম্বার থেকে অনেক বলেছি যে তোমরা বিয়ের অনুষ্ঠানে গান বাজায় না, মুসলমানি অনুষ্ঠানে গান বাজায় না, অন্যায় অশ্লীলতা করো না, অমুক ব্যক্তি মাদক বিক্রি করো না। এটা তো আমরা জানি এলাকায় কে কি করতেছে, কে চুরি করে, কে ডাকাতি করে, কে মাদক ব্যবসা করে, কে হুন্ডির ব্যবসা করে, কে দেহ ব্যবসা করে, কে সিটারি বাটপারি প্রতারণার ব্যবসা করে, সব আমরা জানি। কিন্তু ওই হাতে লাঠি না থাকার কারণে আমরা কিছু বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে খালি এখন আমরা নিষেধই করে যাচ্ছি, কিন্তু যখন পাওয়ার চলে আসবে তখন মুখ দিয়ে যেমন বলবো, ওই কথা না শুনলে এরপরে শাস্তি আছে না না। আল্লাহর নবী নিজে চোরের হাত কেটে আল্লাহর নবী আইন বাস্তবায়ন করে দিয়েছে, নিজে হাত কেটে আইন বাস্তবায়ন করে দিয়েছে। এমনি সমাজ থেকে চুরি বন্ধ হয় না, ঠিক কিনা? শুধু ওয়াজ করে সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হবে না। সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ করতে হলে অবশ্যই আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আপনারা রাগ করতেছেন, কষ্ট করতেছেন? তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দিনের দায়ীরা, দায়ীল আল্লাহরা, আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। বনি ইসরাইলকে আল্লাহ পাক
হাজারে হাজার নবী রাসূল তাদের মধ্যে প্রেরণ করেছিলেন। এটাই হচ্ছে বনি ইসরাইলকে যত নিয়ামত দিয়েছেন সব চাইতে প্রথম এবং বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। দলিল নেন 3 নম্বর সূরা 49 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ إِنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ পাক তোমাদের মাঝে নবী এবং রাসূল প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই নবী রাসূলের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদেরকে হত্যা করা, তাদের সমালোচনা করা, তাদের গায়ে হাত দেওয়া, তাদেরকে অসম্মান করা, তাদেরকে বেইজ্জতি করা, এটা আল্লাহর নিয়ামত ছিল। তাহলে এটা আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া আদায় করা হলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জন্য আমরা যাদেরকে নিয়ামত হিসাবে পেয়েছিলাম সেই বড় বড় আলেমদেরকে যে ফাঁসি দেওয়া হলো বাংলাদেশে, এটাও নিয়ামতের নাশুকরিয়া আদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা করেছে ওদের উপর আল্লাহ গজব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে তাদেরকে যে নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতের কথা আল্লাহ পাক বলছেন, ফাফাজ্জারনাল বাহরা فانفجر فكان كل فرق كالطود العظيم ففجرنا البحر فانفجر فكان كل فرق كالطود العظيم। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতটা হলো ওই বনি ইসরাইলদের উপরে একটা স্বৈরা শাসক ছিল, একটা জালিম শাসক ছিল। সেই জালিম স্বৈরা শাসকের নাম হলো ফেরাউন। এই যে ফেরাউন বনি ইসরাইলদেরকে নির্বিচারে তারা হত্যা করত। ওই বনি ইসরাইলদেরকে তারা এমন ভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শুধুমাত্র হযরতে মূসাকে দুনিয়ায় আসতে দেবে না। এই জন্য ওই স্বৈরা শাসক, ওই ফ্যাসিস্ট ফেরাউন 36,000 মায়ের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবজাতক সন্তান মাসুম বাচ্চা যাতে মূসা দুনিয়াতে আসতে না পারে। কিন্তু মূসা দুনিয়ায় এসেছে কি আসে নাই বলেন? এসেছে ঠিক কিনা? কিন্তু ফেরাউন কি পরিকল্পনা করে, ফেরাউন কর্মসূচি নিয়ে, ফেরাউন ষড়যন্ত্র করে মূসাকে আশা ঠেকাতে পেরেছে? মূসাকে আশা ঠেকাতে পেরেছে? মূসা যে এই দুনিয়ায় আসবেন, মূসার হাতে ফেরাউনের পরাজয় হবে, এই সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি। আমি আল্লাহ হচ্ছি আমার সিদ্ধান্ত বাস্তবায়নকারী। আমি আল্লাহ আসমান থেকে যে সিদ্ধান্ত নেই, যেটা দুনিয়ায় বাস্তবায়ন হয় সেটা। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত বাধা দেওয়ার মতো কেউ আছে? আল্লাহর সিদ্ধান্ত এই জমিনে বাস্তবায়ন হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? ফেরাউন 36,000 সন্তানকে হত্যা করে মূসাকে আসতে সে বাধা দিয়েও কিন্তু মূসাকে আসা বন্ধ করতে পারে নাই, ঠেকাতে পারে নাই, বরং সে জালিম আর ফ্যাসিস্টে পরিণত হয়েছে। এই বাংলাদেশেও একজন লেডি ফেরাউন, মানে মহিলা ফেরাউন ছিল। এই মহিলা ফেরাউন
এই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, ঠিক কিনা? ইসলামকে, কোরআনকে, কোরআনের আইনকে সেই বাংলাদেশ থেকে চিরতরে দূর করতে চেয়েছিল, কিন্তু তার সেই পরিকল্পনা বাস্তবায়ন সে করতে পারে নাই। কারণ আল্লাহ আসমান থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা সফের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওরা চায় আল্লাহর কোরআনকে তারা ফু দিয়ে নিভিয়ে দেবে, আল্লাহর কোরআনের এই আলোকে ফু দিয়ে তারা নিভায়ে দেবে, কিন্তু আল্লাহ পাক চান তার এই কোরআনকে বিশ্বের সকল মতবাদের উপরে আল্লাহ পাক বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের গায়ে যত জ্বালা ধরুক না কেন, আল্লাহ পাক এই কোরআনকে বিজয়ী করবেন, এটাই হলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কান্তা বন্ধুরা আমার, ওই যে ফ্যাসিস্ট ফেরাউন, সে বনি ইসরাইলের 70,000 সন্তানকে হত্যা করেছিল। শুধু তাই নয়, বনি ইসরাইলরা যখন মূসা নবীর প্রতি ঈমান আনলো, তখন ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো যারা মূসার প্রতি ঈমান এনেছে সবাইকে যে হত্যা করবে। শুধু তাই নয়, ফেরাউন এত বড় জালিম ছিল, তার স্ত্রী ছিল নাম তার আসিয়া। তার স্ত্রীর নাম কি? আসিয়া। তার স্ত্রী সে হলো মহারানী, ফেরাউনের নিজের সহধর্মিনী। সেই সহধর্মিনী ইসলাম গ্রহণ করার কারণে হযরতে মূসা নবীর ধর্মকে গ্রহণ করার কারণে, মূসা নবীর প্রতি ঈমান আনার কারণে ফেরাউন ওই আসিয়ার শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে বলছে, আসিয়া রে, আসিয়া একজন পর্দাশীল মহিলা ছিল, আসিয়ার শরীর থেকে কাপড় চোপড় সবকিছু খুলে নিয়ে আমার বন্ধুগণ একটা তক্তার উপরে অনেকগুলো পেরেক মেরে এরপরে আসিয়াকে সেই তক্তার উপরে শোয়ায় দিয়ে তার শরীরের প্রতিটি জায়গা দিয়ে পেরেক ঢুকায় দিয়া রক্তাক্ত করে হযরতে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আরেকটা বর্ণনায় আছে, হযরতে আসিয়াকে পাহাড়ের উপর থেকে একটা বড় ধরনের পাথর হযরতে আসিয়ার বুকের উপরে পাথর ছুঁড়ে মেরে হযরতে আসিয়ার এই বুকটা ফেটে, কলিজা ফেটে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসিয়াকে হত্যা করে কে? ফেরাউন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই জালিম ফেরাউন, এই ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ। কিভাবে উদ্ধার করেছিলেন? হযরত মূসা আলাইহিস সালামের প্রতি যখন বনি ইসরাইলরা ঈমান আনলো, ঈমান আনার পরে এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন বলল, আমি মূসাকেও মেরে ফেলবো এবং যারা বনি ইসরাইলরা যারা ঈমান এনেছে তাদেরকেও মেরে ফেলবো। ফেরাউন তার দলবল নিয়ে, তার পুলিশ নিয়ে, র্যাব নিয়ে, বিজিবি নিয়ে, নৌবাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে, তার ডিজিএফআই, এনএসআই, যত ধরনের বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে ফেরাউন এবার রওনা হয়ে গেল। মূসাকে হত্যা করবে, সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের সব মানুষকে হত্যা করবে। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে পা বাড়ালেন। আগাতে আগাতে তিনি এমন একটা জায়গায় চলে গেলেন যে দেখলেন সামনে নীল দরিয়া, আর তিন দিক থেকে ফেরাউনের বাহিনী হত্যা করার জন্য অস্ত্র নিয়ে চলে আসতেছে। ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, ঘোড়া দৌড়ায় আসতেছে, ধুলো উঠতেছে, এইগুলো দেখা যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, একদিকে নীল দরিয়া, আরেক তিন দিকে ফেরাউন, আল্লাহ আমরা এখন যাব কোথায়? আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আর কোনো প্রভু নাই, আপনি ছাড়া বাঁচানোর কোনো মালিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন মুহূর্তে ওই সময় বনি ইসরাইলদের জন্য, হযরতে মূসার প্রতি ঈমান আনয়নকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পথ বের করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
পাক বললেন মূসা তোমার হাতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে যখন প্রশ্ন করলেন তোমার হাতে কি? মূসা বলে লাঠি। আল্লাহ পাক বললেন সমুদ্রের উপর আঘাত করো। সমুদ্রের উপর আঘাত করলেন, ওই সমুদ্র ফাঁক হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। সমুদ্রের মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা নয় 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই বনি ইসরাইলদের মধ্যে 12টা গোত্রের লোক ছিল, 12টা বংশের লোক ছিল, 12টা বংশের লোক, 12টা গোত্রের লোক, 12টা রাস্তা দিয়ে তারা ওই নীল দরিয়া পার হয়ে ওপারে চলে গেল। এবার ফেরাউন এসে দেখতেছে যে এই সাগরের মধ্য থেকে, এই নীল দরিয়ার মধ্য থেকে সুন্দর রাস্তা হয়ে গেছে। ফেরাউন চিন্তা করলো, দেখেন ফেরাউন যে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, চিন্তাও করতেছে না, বুঝতেও পারতেছে না যে এইটাই আমার হচ্ছে, এখানে আমার মরণ হবে। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচার, সে কখনো বুঝতে পারে না যে কোন জিনিসে তার পতন হবে, ঠিক কিনা? সে বুঝতে পারে না। সে যত ধরনের তার পতন হওয়ার যত রাস্তা আছে সব রাস্তা সে বন্ধ করে, সব রাস্তা বন্ধ করে, কিন্তু যেই রাস্তায় তার পতন হবে সেইটা বন্ধ করতে সে ভুলে যায়, সেইটা বন্ধ করতে ভুলে যায়। ফেরাউন দেখেন মূসার হাতে তার পতন হবে, এই জন্য ৩৬,০০০ সন্তানকে সে হত্যা করে ফেলছে, কিন্তু এখন সে নীল দরিয়ায় যে ডুবে মারা যাবে এটা সে ভুলে গেছে। নীল দরিয়ার মধ্যে রাস্তা দেখে মনে করছে আহারে এই যে উন্নয়নের মহাসড়ক, এই নীল দরিয়ার মধ্যে, ওটা ফেরাউন মনে করলো যে আমি বানাইছি, আমি সারা কিনা বানাবো, এই উন্নয়ন আমি করেছি। সাগরের মধ্যে দিয়ে রাস্তা, যেই ফেরাউন নামে গেছে কত দূর, অর্ধেক যখন চলে গেছে, মূসার বাহিনী যখন ওপারে চলে গেল, ফেরাউনের বাহিনী মাঝখানে। অনেক ঘটনা আছে কিন্তু এক সংক্ষেপে বলতেছি। ফেরাউনের যখন মাঝখানে চলে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বললেন, পানি তুমি তোমার কাজ করো। পানি, আগুন, বাতাস সব হুকুম মানে কার? জোরে বলেন কার হুকুম মানে? আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়েছিলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডুলির মধ্যে রয়েছেন, আগুনের কুণ্ডুলির মধ্যে তাকে ফেলা দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার আগে আল্লাহ পাক আগুনকে নির্দেশ করে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে বাতাস হযরতে সুলাইমান নবীর কথা শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে পানিকে আদেশ করলেন, পানি ফেরাউনকে ডুবায়া সুবায়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দাও। ফেরাউন এবং তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ পাক ওই নীল দরিয়ার মধ্যে সুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর এরপরে আল্লাহ পাক মাছ, মাটি, পানি এবং পৃথিবীর সমস্ত প্রাণীকে বলে দিলেন যে ফেরাউনের লাশকে নষ্ট করা যাবে না, এই লাশকে আমি নিদর্শন হিসাবে রেখে দেব। মিশরের কায়রো জাদুঘরে এখনো সেই ফেরাউনের লাশ আছে না নাই? সেই লাশ আছে। আল্লাহ পাক কেন রেখে দিয়েছেন? এই জন্য রেখে দিয়েছেন, যুগে যুগে যারা ফ্যাসিস্ট হবে, স্বৈরাচার হবে, জালিম হবে, আল্লাহ দিনের যারা বিরোধিতা করবে, আল্লাহ দিনকে যারা দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাইবে, তারা যেন এই ফেরাউনের লাশ দেখে এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বনি ইসরাইলকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন। ফেরাউনের এই জালিমের হাত থেকে রক্ষা করা এটা একটা বড় নিয়ামত ছিল। আমরা যে 15 এবং 16 বছর কত জুলুমের মধ্যে ছিলাম, কত কষ্টের মধ্যে ছিলাম,
এখন আমরা বুঝতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, নাম তার ডক্টর কামরুল হাসান, তিনি এই ইসলামিক আলোচনা করেন, জ্ঞানগর্ভ আলোচনা করেন। ডক্টর কামরুল হাসান বলতেছেন, আমার জন্মের 5 বছর ওই সময়টা আমি কিছু বুঝতাম না, কিন্তু জন্মের 5 বছরের পর থেকে নিয়ে আমার বয়স এখন 55 বছর। এই 55 বছরের 5 বছর বাদ দিলাম, বাকি যে 50 বছর, এই 50 বছরের ভিতরে আমি ডক্টর কামরুল হাসান এই 5 আগস্ট থেকে আজ পর্যন্ত এই কয়দিনই ভালো আছি, এই কয়দিন ভালো আছি, বা এই কয়দিন যে যত ভালো আছি, জীবনে এত ভালো ছিলাম না, জীবনে এত শান্তি সুখে ছিলাম না। খুব কষ্ট দিয়েছে মানুষদেরকে, ঠিক কিনা? আল্লাহ দিনের দায়ীদেরকে, কোরআন যারা প্রচার করেছে, ইসলামী আন্দোলনের যারা কাজ করেছে, তাদেরকে বাড়িতে থাকতে দেয় না, ঘুমাতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? তাদের মামলা দিয়েছে, হামলা করেছে, চাকরি কেড়ে নিয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, তাদেরকে সব দিক থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের উপরে জুলুমের পর জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জুলুমের হাত থেকেও তো আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়েছেন, আমাদেরকে যে সেই জুলুম, সেই জালিমের হাত থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন। তাহলে এটাও একটা নিয়ামত, কথা বলে ঠিক কিনা? আমরা এখন একটা নিয়ামতের মধ্যে ভোগ করতেছি, কারণ বর্তমানে যেভাবে আমরা মন খুলে ইসলামের কথা বলতেছি, কোরআনের কথা মন খুলে বলতে পারতেছি, এই রকম মন খুলে কোরআনের কথা, আমার বয়স 32 বছর, আমার দাদা আলেম, আমার বাবা আলেম, আমার পরিবারে 12-13 জন কোরআনের হাফেজ, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই। তো ছোটবেলা থেকে আমরা এই লাইনের মধ্যে, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স করেছি। এই যে আপনার 25-26 বছর যে লেখাপড়া করেছি, এ কোনো সময় 15 বছর মসজিদের ইমামতি করেছি, জুমার খুতবা দিয়েছি, কোনো সময় এত শান্তিতে, এত ফ্রি, এত হৃদয়ের শক্তি নিয়ে আমরা কোরআনের কথা বলতে পারি নাই, এখন যেভাবে বলতে। তাহলে এই পরিবেশ আমাদের রাখা দরকার আছে না নাই? এই পরিবেশ রাখার জন্য, আগামীতে কোরআন বিজয়ের জন্য আমাদের জান এবং মাল দিয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে রক্ষা করলেন, সমুদ্র পার করে দিলেন, এটাও একটা নিয়ামত। তাহলে আমি বলেছিলাম, ওই ফেরাউনের ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক কয়টা নিয়ামত দিয়েছিলেন? 9টা, তার ভিতরে 2টা বললাম। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, অযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে মেঘমালার ছায়া দান করতাম। আমি আল্লাহ পাক তাদের উপরে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিলাম। ওই জায়গা থেকে, ফেরাউনের হাত থেকে যখন আল্লাহ পাক তাদেরকে রক্ষা করে নীল দরিয়া পার করে যখন তাদেরকে নিয়ে গেলেন, একটা তিহি নামক প্রান্তরে তারা সেখানে অবস্থান করলেন। সেই খোলা ময়দানে আল্লাহ পাক তাদের উপরে মেঘমালার ছায়া দিয়ে তাদেরকে আল্লাহ পাক আশ্রয় দিলেন, ছায়া দান করলেন, মেঘমালা দিয়ে ছায়া দান করলেন। এরপরে আল্লাহ পাক সেখানে তাদের জন্য আনজালনা আলাইহিমুল মান্না ওয়া সালওয়া, আসমান থেকে তাদের জন্য মান্না ওয়া সালওয়া নামক খাবার পরিবেশন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় খামসাতে আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল হতো। ও ভাইরা আমার, আমরা যখন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকে, আমাদের মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে যদি এখন কোনো খাবার আসতো, আসমান থেকে যদি খাবার আসতো, আমাদের যদি কাজকর্ম না করা লাগতো, যদি আল্লাহর পক্ষ থেকে যদি খাবার এসে যেত,
কতই না ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে এই সিস্টেমও চালু করা হয়েছিল, কিন্তু এই অবাধ্য এই নেমখারাম বনি ইসরাইলদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতকে উঠায় নিয়েছে। আল্লাহর নিয়ামতের যখন নাশুকরিয়া করা হয়, অপমানিত করা হয়, বেইজ্জতি করা হয়, তখন সেই নিয়ামত চলে যায়। আল্লাহ পাক আপনাকে যদি নিয়ামত দান করেন, সেই নিয়ামতকে যদি আপনি সেই নিয়ামতের অপব্যবহার করেন, আল্লাহ আপনাকে সম্পদ দিলেন, বরকত দান করলেন, কিন্তু আপনি সেই টাকা পয়সা মদ গাঁজা খেয়ে যদি উড়াইয়া দেন, বেপথে হারাম পথে যদি ব্যয় করেন, আল্লাহ পাক একদিন ওই সম্পদ আপনার কাছে আর রাখবে না। ঠিক কিনা? আর যদি ওইটা শুকরিয়া আদায় করে যদি মসজিদ মাদ্রাসায় গরিবদের যদি দান করেন, নিজে এবং নিজের পরিবারের জন্য ব্যয় করেন, এবং যদি আল্লাহর পথে খরচ করেন, আল্লাহ পাক ওই সম্পদ কোনোদিন কমাবে না, বরং ওই সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেন। এই বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3 নম্বরে দান করলেন কি? মান্না ওয়া সালওয়া, আসমান থেকে খাবার দিলেন। ওই খাবারগুলো তারা খেতে লাগলো। আরেকটা তাফসিরের আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহ পাক সারা রাত্র ধরে তাদের জন্য খাবার নাজিল করতেন। এই খাবারগুলো গাছের পাতায়, ঘাসের আগায়, বিভিন্ন জায়গায় এই খাবারগুলো এসে জমা হতো। এরা সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে তারা সেই খাবারগুলো, তাদের যার যতটুকু প্রয়োজন, তারা সেই খাবারটা তারা সংগ্রহ করত। সংগ্রহ করে সেই খাবারটা তারা সেখান থেকে ভক্ষণ করতেন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা খেয়াল করেন, আল্লাহ পাক নিয়ম করে দিয়েছিলেন যে খাবার যার যতটুকু লাগবে সে ততটুকুই খাবার খাবে। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করেন, আল্লাহ পাক নিয়ম করে দিয়েছিলেন যার যতটুকু খাবার লাগবে সে ততটুকুই খাবার নেবে। খাবার বেশি করে নেওয়া যাবে না, খাবার নিয়ে সংরক্ষণ করা যাবে না, খাবার নিয়ে রেখে দেওয়া যাবে না। যদি খাবার নিয়ে রেখে দেওয়া, এটা নিষেধ করা হয়েছিল। কিন্তু বনি ইসরাইলরা সে আল্লাহর হুকুম বাদ দিয়ে তারা কি করলো? তারা মনে করলো দূর, প্রতিদিন খাবার এইভাবে গুছানো লাগে, প্রতিদিন খাবার সংগ্রহ করা লাগে, আমরা একদিন বেশি করে খাবার সংগ্রহ করে পাতিলের মধ্যে ভরে রাখবো, আর অন্য অন্য সময় আমরা এই খাবারটা খাবো। যখন তারা পাতিলের মধ্যে খাবার ভরে রাখলো, একদিন 2 দিন 3 দিনের জন্য যখন খাবার রেখে দিল, তখন ওই খাবারগুলো পচে গেল, নষ্ট হয়ে গেল, গন্ধ হয়ে গেল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ওই বনি ইসরাইলরা যদি ওই মান্না ওয়া সালওয়া খাবার যদি তারা ধরে পাতিলের মধ্যে না রাখতো, তাহলে পৃথিবীতে কোনোদিন কোনো খাবার নষ্ট হতো না। সুবহানাল্লাহ। ওই সময় খাবার নষ্ট হওয়া শুরু হলো। এখন এই যে খাবার রাখলে নষ্ট হয়ে যায়, কোনোদিন খাবার নষ্ট হতো না। এই বনি ইসরাইলদের এই অপরাধের কারণে আল্লাহ পাক ওই খাবার নষ্ট করে দিলেন। এরপরে বনি ইসরাইলরা কয়েকদিন পরে, কিছুদিন ওই খাবার খাওয়ার পরে যখন শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল, আমরা যে খাবার খাই অধিকাংশ খাবারের ভিতরে কীটনাশক, বিষ, অধিকাংশ খাবারের মধ্যে ভেজাল আছে না নাই? মাছের মধ্যে, ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে প্রিজারভেটিভ, আর শাক সবজির মধ্যে হলো কীটনাশক। আমার বন্ধুগণ, চাউলের মধ্যেও ভেজাল আছে না নাই? কিন্তু আল্লাহর আসমান থেকে যে মান্না সালওয়া নাজিল হতো তার মধ্যে তো কোনো ভেজাল ছিল না। ওই খাবার খেয়ে তারা রুষ্টপুষ্ট হয়ে গেল, তাদের শরীরে যখন চর্বি জমে গেল, তখন তারা বলল, আমরা আর এই মান্না ওয়া সালওয়া আমরা খাবো না। প্রতিদিন একই ধরনের খাবার খাওয়া যায় না, আমাদের জন্য আল্লাহ পাক যেন এমন খাবারের ব্যবস্থা করেন যেন আমরা সেইটা চাষবাস করে খেতে পারি। কি করতে পারি? সূরা বাকারার মধ্যে আছে, তারা বলল ওয়াদাসিহা ওয়া বাসালিহা। আদাসিহা, আপনারা আদা বলেন, আদা। তারা বলল আমরা আদা চাষ করব, আমরা গম চাষ করব, আমরা পেঁয়াজ চাষ করব, আমরা রসুন চাষ করব, আমরা ধান লাগাবো, আমরা গম বুনবো, আমরা এইগুলো চাষবাস করি, এইগুলো থেকে আমরা ফসল আহরণ করে এরপরে আমরা জীবিকা অন্বেষণ করব, এরপরে আমরা খাবো। দেখেন কত শখ, এখন কাজ করে খাবো। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা যা চাও তাই দিলাম। আল্লাহ পাক তাদেরকে এবার আবার চাষবাসের ব্যবস্থা ফিরাই দিলেন। বনি ইসরাইলরা বসে বসে খাওয়া, এইটা তাদের কপালে বেশি দিন টিকলো না। সুখী খাতি ভতি কিলায়, এই হইল কথা।
সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বরে তাদেরকে আল্লাহ আসমান থেকে খাবার দিলেন, আর 4 নম্বরে আল্লাহ পাক তাদেরকে মেঘমালা দিয়ে ছায়া দান করলেন। কয়টা বললাম? 4টা। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তারা যেই জায়গায় আছে ওই জায়গাটার নাম হচ্ছে তিহি প্রান্তর। ওই তিহি প্রান্তরে যখন তারা গেছে সেখানে তো কোনো কূপ নাই, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ পাক হযরতে মূসাকে বললেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে ওই পাহাড়ের একটা পাথরের উপরে তুমি আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম ওই হাতের লাঠিটা দিয়ে পাথরের উপর আঘাত করলে আল্লাহ পাক ওই বড় একটা পাথরের 12টা মুখ দিয়ে আল্লাহ পাক পানির ঝর্ণা ধারা প্রবাহিত করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। 12টা গোত্রের মানুষেরা এই 12টা মুখ দিয়ে তখন পানি তারা সংগ্রহ করতে লাগলো, পানি পান করতে লাগলো। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 60 নম্বর আয়াত, وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانفَجَرَتْ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ। যখন মূসা এবং তার কওমের জন্য তারা পানি চাইল, তখন আমি বললাম তোমার লাঠি দিয়ে আঘাত করো। আর যখন লাঠি দিয়ে আঘাত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা পাথরের মুখ দিয়ে 12টা মুখ দিয়ে আল্লাহ পাক তাদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 6 নম্বর নিয়ামত হলো, আমি বলেছি যে ওই বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ পাক মূসাকে প্রেরণ করেছিলেন। তাহলে মূসা নবী তো বনি ইসরাইলদেরই নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটি কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম হলো তাওরাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে কিতাব পাওয়া এটাও একটা বড় নিয়ামত। আল্লাহর এই কোরআন আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে আমাদের জন্য প্রেরণ করেছেন। তাহলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা? ছোট না বড়? বড় নিয়ামত। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ পাক হযরতে মূসাকে দিলেন তাওরাত আর ঈসাকে দিলেন হলো ইনজিল। সুবহানাল্লাহ। তাহলে ঈসাকে তাওরাত দিলেন এবং ঈসাকে দিলেন ইনজিল, আর মূসা নবীকে কি দিলেন? তাওরাত কিতাব। তাহলে দেখেন, আগে বলেছিলাম 4টা, তাহলে মূসা আলাইহিস সালামকে একটা দিলেন তাওরাত কিতাব, এটা আল্লাহর নিয়ামত। তাহলে এটা হচ্ছে 5টা। হযরতে ঈসাকে দিলেন ইনজিল কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব দিলেন, তাহলে এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাহলে নিয়ামত হলো কয়টা? 6টা। 7 নম্বর নিয়ামত আল্লাহ পাক বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনি ইসরাইল জাতি, তাদের যে পূর্বের গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের নবীর সময় নবীর ওসিলায় আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছিলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ আমার, এই বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক এইভাবে করে একের পর এক আল্লাহ পাক নিয়ামত দিয়ে প্রায় 9টার অধিক নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। কিন্তু তারা সেই নিয়ামতের কি করেছে? অকৃতজ্ঞ হয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক তাদের উপরে কয়েকটা গজব নাজিল করেছিলেন।
সেই গজব হলো 5টা গজব নাজিল করেছেন। কয়টা? সংক্ষিপ্ত আকারে আমরা সেই 5টা গজবের কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ওই বনি ইসরাঈলরা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 9টা নিয়ামত দান করলেন, সেই 9টা নিয়ামতকে যখন তারা অস্বীকার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব নাজিল করতে থাকলেন। আমি বলেছি যে ওই বনি ইসরাঈলদের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। তার ভিতরে একজন নবী ছিল, তার নাম হযরতে দাউদ নবী। দাউদ নবীকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছিলেন। এই দাউদ নবীর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ম করে দিয়েছিলেন। দাউদ নবীকে আল্লাহ পাক এমন সুমধুর কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা উড়া বন্ধ করে দিয়ে হযরতে দাউদের জাবুর তেলাওয়াত শুনতে, বলেন সুবহানাল্লাহ। আর তিনি যে ইবাদতখানায় মসজিদে যখন তিনি সেখানে বসে তিনি নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, জাবুর তেলাওয়াত করতেন, মসজিদের পাশ দিয়ে সাগর থেকে একটা নহর, একটা ধারা, একটা খাল ছিল, সেখানে সাগরের পানি চলে আসতো। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, সাগর থেকে সাগরের ওই পানির স্রোতে মাছেরা ভেসে এসে হযরতে দাউদের তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই তেলাওয়াতটা করতেন শনিবারের দিনে। শনিবারের দিনে যখন তিনি তেলাওয়াত করতেন, মাছেরা চলে আসতো। আল্লাহ পাক নিয়ম করে দিলেন ওই জাতিকে, বনী ইসরাঈল জাতিকে, যে তোমরা শনিবারের দিনে মৎস্য শিকার করবা না। ওই জাতি হলো মৎস্য শিকার করতো, মানে জেলে ছিল। আল্লাহ পাক বললেন শনিবারের দিনে মৎস্য শিকার করবা না, কারণ শনিবারের দিনে মাছেরা আল্লাহর কিতাব শুনতে আসে। তখন ওই সমাজের মানুষেরা 3টা শ্রেণীতে ভাগ হয়ে গেল। এক শ্রেণীর মানুষেরা তারা বলল আমরা মৎস্য শিকার করব, তবে শনিবারে না করলেও রবিবারে করব। তারা কি করলো, ওই মাছ যেখানে আসতো ওই জায়গায় কিছু বড় বড় গর্ত খনন করে রাখলো, বা এমন এমন কায়দা করে রাখলো যেখানে মাছ আসবে কিন্তু মাছ আর বের হয়ে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহর মূল হুকুম ছিল ওই মাছগুলো শিকার করা যাবে না, কিন্তু তারা বলল আমরা মাছ শিকার করব। মানুষ 3 শ্রেণীর হয়ে গেল। আরেক শ্রেণীর মানুষ ছিল, তারা বলল না 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 না, আমরা এই মাছ শিকার করতে দেব না, আল্লাহর এই বিধান লঙ্ঘন করতে দেব না। আরেক শ্রেণীর মানুষ হয়ে গেল, তারা বলল যারা মাছ মারছে তারা মাছ মারুক, যারা নিষেধ করতেছে তারা নিষেধ করুক, আমরা কোনো দলের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষদের মধ্য থেকে 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক বানর বানায় দিলেন। 2 শ্রেণীর মানুষকে বানর বানায় দিলেন, যারা মাছ মারলো এবং যারা প্রতিবাদ করলো না, নিষেধ করলো না, তাদেরকে এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বানর বানায় দিয়েছিলেন, শূকর বানায় দিয়েছিলেন। আল্লাহর কোরআনের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। যখন তারা শনিবারের নিয়মকে লঙ্ঘন করেছিল, তখন আমি তাদের বলেছিলাম তোমরা অপমানিত বানর হয়ে যাও। আল্লাহ পাক তাদেরকে বানর বানায় দিয়েছিলেন। তাহলে দেখেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখন বলে ভাই ইসলামী আন্দোলন করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, তখন বলে ওইগুলো রাজনীতি। আমি রাজনীতি বুঝি না। আর যারা করে তাদেরকে বলে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা তারা বলে তারা চলে যায়। আল্লাহ যদি এখন গজব নাজিল করতেন, তাহলে কাফেরদের সাথে এইগুলোকে আল্লাহ পাক বানর শূকর বানায় দিতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার দ্রুত শেষ করে যাব। এরপরে আল্লাহ পাক তাদের উপরে আরেকটা গজব নাজিল করলেন। আল্লাহ পাক তাদেরকে অপমানিত জীবন দিলেন, দারিদ্র্যের জীবন দিলেন, এমন জীবন দিলেন অসহায়, খাবারের অভাব, দুর্ভিক্ষ, দারিদ্রতা আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি
আয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক। আমি আল্লাহ পাক তাদের উপরে অপমান আর দারিদ্রতা চাপায় দিলাম এই কারণে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো আর নবীদেরকে তারা হত্যা করত, আল্লাহ দিনে দায়ীদেরকে তারা হত্যা করত। আমার ভাইরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে যে গজব দিলেন সেটা হলো ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া আউখযিহিমুর রিবা ওয়া কাদনুহু আনহু ওয়া আকলিহুল আমওয়ালান নাসি বিল বাতিল। ওই সময়ের মানুষেরা তারা সুদ খেত, আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন কিন্তু তারা সুদ ভক্ষণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদের উপরে কিছু কিছু জিনিস আল্লাহ পাক হালাল করে দিয়েছিলেন। সেই হালাল জিনিসকে পরবর্তীতে আল্লাহ পাক শরিয়ত পরিবর্তন করে, যেহেতু মুসার এক শরিয়ত, ঈসার আরেক শরিয়ত, আরেক নবীর আরেক শরিয়ত, আল্লাহ পাক এই শরিয়তকে আপডেট করে শরিয়তকে পরিবর্তন করে আগের শরিয়তে যেইগুলো খাওয়া হালাল ছিল, করা হালাল ছিল, ওই পরবর্তী শরিয়তে আল্লাহ পাক ওইগুলোকে হারাম করে দিয়েছিলেন। যেমন কোন পশুর চর্বি খাওয়া, চর্বি কিন্তু খুব সুস্বাদু জিনিস, চর্বি খাওয়া হালাল, চর্বি খাওয়া কি হালাল, কিন্তু আল্লাহ পাক যেহেতু ওরা নাশুকরিয়া করে, নাফরমানি করে, এই জন্য আল্লাহ পাক ওদের জন্য পশুর চর্বি খাওয়া হারাম করে দিয়েছিলেন। এটা হাদিসের মধ্যে আসছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু তারা নবীদেরকে হত্যা করেছে, সুদ খেত, এরপরে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, এই জন্য আল্লাহ পাক ওই জাতির উপরে বাহির দেশ থেকে বহিরাগত একটা স্বৈরাচার শাসক তাদের উপরে প্রতিষ্ঠিত করলেন। সেই শাসকের নাম হলো বক্তে নসর। এই বক্তে নসর এত বড় জালিম, এই ফিরাউনের পরে আরেকজন সবচাইতে বড় জালিম সরকার, তার নাম হলো বক্তে নসর। এই বক্তে নসর ওই বনি ইসরাইলের উপরে আসলো, আসার পরে বনি ইসরাইলদেরকে যেখানে পেত সেখানেই বনি ইসরাইলদেরকে কচু কাটা করে বনি ইসরাইলদেরকে হত্যা করে বনি ইসরাইলদেরকে মেরে ফেলতো আর তাদের ঘর বাড়ি জায়গা জমি সব ধ্বংস করে দিত। আরেকটা আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক তাদের উপরে যে গজব নাজিল করলেন সেই গজবটা হলো সবচাইতে বড় গজব। আল্লাহ পাক বলছেন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতুন ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ পাক এখানে বলছেন 40 সানা, 40 বছর। ওই যে বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন, ফেরাউনের হাত থেকে রক্ষা করার পরে এরপরে তিহি নামক প্রান্তরে সেখানে তাদের আবাসস্থল করে দিলেন, সেখানে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা এখানে আমি তোমাদেরকে থাকার ব্যবস্থা করলাম, খাওয়ার ব্যবস্থা করলাম, এখন আমার পক্ষ থেকে আদেশ হলো অবক দেশের কাফেরদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা লাগবে। তখন ওই লোকেরা বলল যে আমরা যুদ্ধ করতে পারবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো। দেখেন আল্লাহ তাদের বাঁচালেন, জীবন দিলেন। এখন তারা যে জীবন পাইলে এটা তো বোনাস, এইটা আল্লাহর জন্য দিতে কি কোনো বাধা আছে বলেন? জালিম সরকার থাকলে আমাদের মেরে ফেলতো, কিন্তু আল্লাহ পাক আমাদের যে হায়াত দিলে এটা তো বোনাস, ঠিক কিনা? কিন্তু যখন তারা যুদ্ধ করতে অস্বীকার করলো তখন আল্লাহ পাক তাদের উপর একটা গজব দিলেন। কি গজব? 40 বছর তাদেরকে নজরবন্দি করা হলো। এবার এই জায়গা থেকে, এই ময়দান থেকে তারা হেঁটে হেঁটে মনে করেন ওই আপনার কাতলাগাড়ি ঝিনাইদা পার হয়ে আরেক দিক চলে যায়, শোলকুপা চলে যায়, এইদিকে কুমারখালী, খোকসা, পাংশা, রাজবাড়ি চলে যায়, এইদিকে কুষ্টিয়া, ঢাকা, যে যেখানে যতদূর পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত হাঁটতে হাঁটতে যতদূর চলে যায়, রাত্রিবেলায় যখনই ঘুমায় তখন দেখে আবার জাগারটা জাগার মাল জাগায় 40 সানা। আল্লাহ পাক এইরকম 40 বছর তাদেরকে উদ্ভ্রান্ত করে ঘোরালেন। ঘোরানোর পরে 40 বছর দেখা গেল যে অধিকাংশ মানুষ মারা যাওয়ার পর অল্প কিছু লোক থাকলো। এই অল্প কিছু লোক বলল যে মুসা এখন আমরা আপনার সাথে যুদ্ধ করব। যখন মুসা আলাইহিস সালামের সাথে তারা যুদ্ধে রাজি হলো এবং যুদ্ধ করলো অল্প কিছু লোক নিয়ে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা গজব আর 9টা নিয়ামত আল্লাহ পাক বনী ইসরাইলকে দান করেছিলেন। আর আমি আপনাদের সামনে পরবর্তী আরো 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াত থেকে আমি কিছু আলোচনা করেছি। সেটা হচ্ছে যে ওই যে কাফেরদের কাছে সত্য জানার পরেও কাফেররা কি সত্য গ্রহণ করে না। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ওই কাফেররা তারা মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করে তারা প্রচার করে, সত্যকে তারা গ্রহণ করে নাই,
সত্যকে জেনে বুঝে তারা অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের এই আয়াতগুলো থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষাগুলো ধারণ করে বাস্তব জীবন আমাদের পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।